তেনজিং নোরগেকে ভারত রত্ন দেওয়ার দাবি। ৭১তম এভারেস্ট দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে তেনজিং নোরগে শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বুধবার ছিল এভারেস্ট দিবস। এদিন সকালে শিলিগুড়ি দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নোরগে শেরপার মূর্তিতে খাদা ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ সদস্য ও আধিকারিকেরা। প্রতি বছরই এই দিনে শিলিগুড়ি পুরসভা এবং পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফের উদ্যোগে অনুষ্ঠান করা হয়। এবারও এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করা হলো। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, দীর্ঘদিন ধরে তারা ভারত সরকারের কাছে তেনজিং নোরগে শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি করে আসছেন, কিন্তু এখনও ভারত রত্ন দেওয়া হয়নি। আগামী ৪ তারিখের পর দেশে নতুন সরকার গঠিত হবে। সেই সরকারের কাছে আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে ওই দাবি তুলে ধরা হবে নতুন সরকারের কাছে। 71st এভারেস্ট ডে তেনজিং নোরগের স্মরণে আমরা এটা পালন করছি, প্রত্যেকবারই করি। পৌর নিগম এবং ন্যাফ আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করছি। এখানে ছোট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তেনজিং নোরগের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা এটা আমরা জানাই এবং একই সাথে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেনজিং নোরগেকে ভারত রত্ন, মরণোত্তর ভারতরত্ন সম্মান দেওয়া হোক। এই সম্মান দিতে এত কুণ্ঠা কেন আমরা জানি না। পুর নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি। এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাবো ৪ তারিখের পর, এবং আমরা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তেনজিং নোরগেকে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা। নমস্কার। আজ ২৯শে মে ২০২৪। বিশ্বব্যাপী দিনটি এভারেস্ট দিবস হিসাবে পালিত হয়। ১৯৫৩ ২৯শে মে দুপুর ঠিক 11:30 বৃহস্পতিবার মানবজাতির প্রতিনিধি হিসাবে প্রথম দুইজন, ভারতের তেনজিং নোরগে ও নিউজিল্যান্ডে এডমান্ড হিলারি পর্বতারোহণ করেছিলেন। এটা আমাদের সব জানা, এসব ইতিহাসে পড়েছি, বিভিন্ন পড়াশোনা আমরা করেছি। সেই ঐতিহাসিক দিন আজ পর্বতারোহীদের কাছে দিনটা একটা পবিত্র দিন, পুণ্য দিন। আজকে আবার তেনজিং নোরগের জন্মদিন বলে জানি। শিলিগুড়ি দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মর্মন মূর্তি, সেখানে মাল্যদান এসব হয়, ফর্মালিটিস হয় বছরে একবার, তারপরে একবার দুবার দাবি তোলে তেনজিং নোরগেকে ভারতরত্ন দিতে হবে। খুবই স্বাভাবিক, এবারে উঠেই থাকে। তাই বিনম্র শ্রদ্ধা সেই সব পর্বতারোহী যারা চলে গেছেন এবং যেসব পর্বতারোহীরা এখনও জীবিত আছেন, পরম দয়ালের আতুল চরণে তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার সৌভাগ্য, আমি হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট HMI দার্জিলিংয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম আজ থেকে 22-23 বছর আগে। 2002 থেকে 2005 অবধি আমি কাজ করেছিলাম, 2.5 বছর। বিভিন্ন পর্বতারোহীর সঙ্গ করেছি। তেনজিং নোরগের ছেলে জামলিং তেনজিংয়ের সঙ্গে পড়েছে। তেনজিং সাহেবের ভাইপো নোয়াং গম্বুর সঙ্গে আমার প্রতিবেশী ছিল, দার্জিলিংয়ে যাতায়াত ছিল, কথাবার্তা ছিল। কুশাং শেরপা সেই ব্যক্তি, আমি দেখাচ্ছি আপনাদের ওর ছবি আর কৃতিত্ব, যে এভারেস্টের বুকে 5 বার, একবার দুবার নয়। তো এভারেস্টে আরোহণ করার এই কৃতিত্ব যে কি বিরল, তা আমি ওখানে ছিলাম, দেখেছি, এবং তাদের নিষ্ঠা, আনুগত্য এসব দেখেছি, ঝুঁকি। এই কুশাং সেই ব্যক্তিত্ব যে আমার বাড়িতে এক রাত কাটিয়ে গেছে 2004-এ। তো আমাদের পরম দয়ালের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রে দীক্ষিত এবং অনেকেই সেরকম আছে। যে কুশাং জয় আমরা দেখাচ্ছি। কুশাং সেই 2003-এ 21শে মে যখন আরোহণ করেছিল, আপনারা দেখুন ছবিটা, সেই ঐতিহাসিক, এটা 5ম বার তার। সুতরাং অনেক কথা আছে, অনেক গল্প আছে, এক এক করে আমরা আসছি। একজন বাংলার কৃতি সন্তান রাধানাথ সিকদার, যার জন্ম 1813, 200 বছরের বেশি হয়ে গেছে, 211 বছর চলছে তার।
সেই মানুষটাই পৃথিবীর যে উচ্চতম শৃঙ্গ, তখন নাম কিছুই হয়নি, ঠিক হয়নি। আগে ছিল পিক বি, তার আগে ছিল পিক 15, এরকম নাম ছিল, যেটাকে আমরা এখন এভারেস্ট বলি। সেটার উচ্চতা নির্ধারণ করেছিলেন রাধানাথ সিকদার। উত্তরপ্রদেশের 6টি জায়গা থেকে 100 মাইলের, কিলোমিটার নয়, গড় দূরত্বে থেকে তার সঙ্গীদের নিয়ে সেই উচ্চতা নির্ধারণ করেছিলেন। হতভাগা ব্রিটিশ তারা তার যোগ্য সম্মান দেয়নি। পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পরেও তাকে মরণোত্তর কোনো সম্মান দেয়নি, আজ পর্যন্ত দেয়নি। তেনজিংয়ের ভারতরত্নের কথা বলছে, কিন্তু রাধানাথ সিকদারের কথা সবাই ভুলে গেছে। আমরা বিভিন্ন সমিতির তরফে আমরা দাবি করেছিলাম এভারেস্টের নামই হোক না মাউন্ট রাধানাথ। ইদানিংকালে আমি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির তরফে আমি বাগডোগরা বিমানবন্দরের নাম রাধানাথ সিকদার বিমানবন্দর রাখার দাবি জানিয়েছি। তাই আমাদের একটু সচেতন হতে হবে আজকের দিনে, তাকেও স্মরণ করি। ধন্যবাদ। সজল কুমার গুহ, শিব মন্দির। এরপরে আমার কয়েকটা পর্বত নিয়ে কয়েকটি কবিতা, দার্জিলিং নিয়ে কবিতা আছে, HMI নিয়ে আছে। ভারতের গর্ভ মোদের HMI, স্বর্ণ জয়ন্তীতে তোমায় প্রণতি জানাই। তেনজিং হিলারির এভারেস্ট জয়ে তোমার সৃষ্টি, 1954 থেকে কেড়ে নিয়েছ বিশ্বের দৃষ্টি। শিখর জয়ের তুমি শেখাও কায়দা, সেই পথে শিক্ষার্থীরা তুলে নেয় ফয়দা। তোমার ধারা বয়ে চলছে অবিরত, পাহাড় পর্বতের চূড়া জয় হচ্ছে কত শত। অ্যাকচুয়ালি জয় করা যায় না, আরোহণ করা যায়। দার্জিলিংয়ের শোভা বাড়িয়েছো তুমি, আজ শুভ জন্মদিনে তোমার চরণ ছোঁয়। এটা HMI, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এছাড়াও আছে কিছু কিছু কবিতা, সেখানে আছে যে আমাদের সিংকুন 2004-এ দার্জিলিং শিলিগুড়ি একটা দল গিয়েছিল, অভিযাত্রী, এরকম অনেক আছে। পাহাড় পর্বত শুনেছি, আপনারা শুনে রাখবেন এই কথাটা, পাহাড় পর্বত শুনেছি হয় খুব অভিমানী। পাহাড় পর্বত শুনেছি হয় খুব অভিমানী, ওদের কাছে নগণ্য মোরা যতই হই জ্ঞানী গুণী। ওদের ভাব প্রকৃতি বোঝা খুব শক্ত, যদি না হও ওদের প্রকৃত ভক্ত। অদম্য গুণ থাকলে সাফল্য হয় পর্বত আরোহণ। আইস এক্স এগুলো যন্ত্রপাতি আর রোপ, ক্যারিবেনার থাকবে সঙ্গে। তাই পর্বতারোহণ একটা শিল্প শুধু নয়, একটা খেলা শুধু নয়, একটা সাধনার জায়গা। হিমালয় মাউন্টেন ইনস্টিটিউটে ওখানে ট্রেনিং হয় 28 দিনের, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় বেস ক্যাম্পে। 16, 17, 18, 20 বছর ছেলেমেয়েরা ওখানে যায়, আমি দেখেছি। বিদেশ থেকে অনেকে আসে, কিন্তু শিলিগুড়ি ছেলে মেয়েদের সেই সময় খুব কম দেখেছি, আজও বোধহয় কম। তাই আসুন, আমার বিনম্র শ্রদ্ধা পর্বতারোহণের এই দিনে, মানে এভারেস্ট দিবসে